বিয়েটা হয়েছে তৎকালীন হুইপ আতিউর রহমান আতিক এর মাধ্যমে। আমাদের তেমন জমির একটা সূত্র ধরে ওনার সাথে কথা ছিল। আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন বলছিল যে তোমার মেয়েকে চাকরি দিয়ে দেবো বা তোমার মেয়েকে একটা ছেলে দেখে দিয়ে বিয়ে দিয়ে দেবো, এরকম আমার ভাইকে চাকরি দেবো, এরকম কথা বলা ছিল। আমার বাবা তখন তৎকালীন হুইপ মহোদয়ের সাথে কথা বলছিল। তখন হুইপ সাহেব বলছিল যে হ্যাঁ আচ্ছা আমি দেখি। এরপরে এক সময় পুলিশের সার্কুলার স্যারে কনস্টেবল পোস্টের, তখন আমার স্বামী মানে যার মাধ্যমে আমার বিয়ে হয়েছে ওনার এখন বর্তমানে ঢাকা ডিএমবিতে আছেন কর্মরত ডিসিপ্লিন অপারেশন শাখার মাঝে। ওনার সাথে দলাকান্দা নিবাসীর ফজলুল হকের ছেলে উজ্জ্বল মিয়ার সাথে আমার এই চাকরির মাধ্যমে তেমন আমার মাননীয় হুইপ সাহেব তৎকালীন হুইপ সাহেব আমার বিয়েটা সম্পূর্ণ করেন ওই উজ্জ্বল মিয়ার সাথে। চাকরি বিনিময়ে তেমন আমার বিয়ে করছে, ফলে আমাদের যে হুইপ সাহেব ছিলেন তিনি চাকরি দিয়েছেন, পুলিশ কনস্টেবল পদে চাকরি পান, পরে আমাকে বিয়ে করেন গত 1/12/2020 সালে আমাদের বিয়ের রেজিস্ট্রি হয়। তারপর বিয়ের পর থেকে আমি দেখতে ভালো না আমাকে চাকরির জন্য যে বিয়েটা করছে এটা প্রথমে বোঝা যায়নি। সংসার করার কিছুদিন পর থেকে আমার সাথে শারীরিক মানসিক নির্যাতন শুরু করছিল শ্বশুর বাড়ির সবাই, শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলেই। তারপর এক সময় আমাদের ঘরে একটা পুত্র সন্তান হয়, নাম সিয়াম রাখা হয়েছে। যে ভাবছিলাম যে সিয়াম তেমন আমাদের সন্তানটা হয়েছে এখন হয়তো বা ভালো হবো। কিছুদিন ভালোই ছিল, ওরকম অত্যাচার যাই করছিল মোটামুটি ছিল, কিন্তু তারপর থেকে যখন আমাদের সরকার ব্যবস্থা ভালো নয়, তার মানে আমাদের যে বিয়ে দিয়ে দিয়েছিল উনি নায়িকা, তারপর থেকে তেমন নির্যাতনের মাত্রাটা একটু বেশি পরিমাণ এরকম হয়েছে। আবার মাঝখানে আমার স্বামী দেখতাম মদ্যপান করতো, আবার মেয়ের প্রতি ছিল পরে কে করতো। আমি যদি সে তার মানে ইয়ার মাধ্যমে আসতে চাই, আইনের মাধ্যমে আশ্রয় নিতে চাইতাম বা কোনো মামলা করতে চাই, তখন আমাকে বিভিন্নভাবে ভয় দেখাইছে। যেমন আমার সন্তানের কথা বলছে যে যদি তুমি কখনো আমার ঢাকায় আসো, তার মানে আমি পুলিশ কমিশনার স্যারদের কাছে বিচার দিতে চাইছিলাম, বলছে যদি এখানে আসো তাহলে আমি তোমাকে সরাসরি ডিভোর্স দেবো, বা আমার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিছে। আমাকে বলছে যদি আসো তাহলে তোমাকে মেরে ফেলবো, এরকম কথাবার্তা বলছিল। এগুলার আমার প্রমাণ আছে, ফোনে কথা বলছে যে আছে। তারপরে এরকমভাবে আমি সংসার করতে তেমন করে যাচ্ছিলামই, যে আমার ছেলে হয়ে গেছে একটা, আমার সংসার করা লাগবেই। তারপরেও দেখি যে না, তার মানে ব্যবহার ওরকম আমাকে ঠিকভাবে ভরণ পোষণ করতো না, ওরকমভাবে যে একটা পুলিশের বউ হিসেবে আমাকে যেরকম রাখার ওরকমভাবে আমার স্বামী কখনো রাখে নাই। আমার সন্তানটাকেও ঠিকভাবে ভালো রাখে নাই। সন্তান যে আমার বাবার আদর থেকে অনেক বঞ্চিত হয়েছে, তার মানে আমার সন্তানকে আদর না করে তার মানে আমার যে ননদের ছেলে ছিল ওদের আমার কাছে টানছে, আমার ছেলেকে টানেনি। এই জন্য আমার ছোট বাচ্চা নিজে কত সময় বলছে যাও আম্মা বাবা আমাকে কোলে নেয় না কেন, আমাকে তো আদর করে না। আর ওদের কাছে ছিল তেমন চেহারাটা ভালো না আমার সন্তানের জন্য। মোট কথা তেমন আমার স্বামী যে পরে কে করতো এই জন্য হয়তো বা ছিল, এটা বুঝতে পারিনি। তো আর এরকম ভাবে টর্চার করতেই ছিল। এক পর্যায়ে ওদের বাড়িতে যখন সংসার করতেছিলাম তখন তারা আমার কাছ থেকে তার মানে 3 দিন ধরে ঘরে বন্ধ করে আটকাইয়া মেরে ফেলার হুমকি দেখে। আমার সন্তানের গলায় ধরে বলছে যে 100 টাকা নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে একটা আমার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছিল। এই স্বাক্ষরটা দেওয়ার পর আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়, আমার বাপের বাড়িতে আসার পরে আমার স্বামীর সঙ্গে আমি যোগাযোগ করতে চাইছি, আমার সন্তানকে ঠিকভাবে দেখাশোনা করেনি, ফোনও দেয়নি। আমি যখন ঢাকা চলতে এক সময় আমার স্বামীর যাবো আমি ঢাকায়, তো শুনছে কখন নাই সে পরে হঠাৎ করে শুনি যে ডিভোর্স দিয়ে দিছে। আমাদের এলাকার চেয়ারম্যান যে ছিল চেয়ারম্যানের কাছে একতরফা নোটিশ পাঠিয়ে দিছে। তখন আমি বলছি কেন, আমি তো সংসার করতে চাইছি, এরকম নির্যাতন সহ্য তো করছি, আমাকে হুট করে একতরফা ডিভোর্স কেন দেওয়া হলো? আমি তো সংসার করতে ইচ্ছুকই, এতদিন আমি সহ্য করলাম, এখন আমি করতামই। তা আমার মাননীয় তার মানে মহোদয়ের কাছে আমার এটাই আবেদন, তার মানে আমি একতরফা ডিভোর্স মানি না। তার কারণ হচ্ছে আমার একটা সন্তান আছে, আমি পুনরায় সংসার জীবনে ফিরতে চাই, এটা আমার আকুল আবেদন। আর যদি একতরফা ডিভোর্স না আমার তরফ থেকে করা হয়, তার মানে আমার সন্তান আর আমি নিয়ে কোথায় যাব, কি করবো, এটা আমার তার মানে মাথা কাজ করে না। আমার সন্তান নিয়ে আমি খুব অসহায়। তেমন আমার সন্তানটা তো ছোট, ওর তো বাবা মা সব দুয়াটাই তো দরকার। একটা ডিভোর্স হয়ে গেছে, এখন আমাকে আমার 7 বছর পর্যন্ত আমার কাছে থাকবো শুধু মায়ের আদর, আর পরবর্তীতে বাবার কাছে শুধু বাবার আদর। তাই আমার খুব একবার আকুতি আবেদন এটাই যে তেমন আমি সন্তানের জন্য মুখের দিকে তাকিয়ে হলেও তেমন সন্তানের বাবা মার আদরটা যেন সুষ্ঠুভাবে পাই।